আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে একটি এক্সাম ক্রিয়েট করতে হয় এবং সেই এক্সামের যে রেজাল্ট আছে সেটা পাবলিশ করা যায়। আচ্ছা, তো এক্সাম ক্রিয়েট করার জন্য আমরা যে ডিপার্টমেন্টের এক্সাম নিব সেই ডিপার্টমেন্টে চলে যাব। যেমন আমি এখানে ইংলিশ ডিপার্টমেন্টের এক্সাম দিতে যাচ্ছি, তো ইংলিশ ডিপার্টমেন্টে চলে গেলাম। এখান থেকে আমরা উপরে দেখতে পারবো এক্সাম ট্যাব। তো এক্সাম ট্যাবে যাব। এখানে আমাদের যদি এক্সাম ক্রিয়েট করা থাকে সেই এক্সামগুলো শো করবে। যেহেতু আমার কোনো এক্সাম ক্রিয়েট করা নাই, তো আমরা এখন একটা এক্সাম ক্রিয়েট করে দেখব। তো ক্রিয়েট এক্সামে যাব। এখান থেকে প্রথমে একটা এক্সাম বা পরীক্ষা তার নাম দিব, আমি দিয়ে দিচ্ছি হচ্ছে টেস্ট এক্সাম। এরপর আমাদের এই পরীক্ষাটা কবে শুরু হবে এবং কবে শেষ হবে সেই ডেটটা আমরা সিলেক্ট করে দেব। উদাহরণস্বরূপ আমি দিয়ে দিচ্ছি এটা আগামী 27 তারিখে শুরু হবে এবং 28 তারিখে শেষ হবে। এই পরীক্ষা যদি আমি ফি নিতে চাই তাহলে আমরা এই চেক বক্সটা অন করে এখানে আমি কত টাকা ফি নিব এই পরীক্ষার জন্য সেটা আমি দিয়ে দিতে পারি। অথবা আমি যদি ফি না রাখতে চাই পরীক্ষার জন্য, এই চেক বক্সটা জাস্ট সিম্পলি উঠিয়ে দিব আর কিছু না। তো আমি আপাতত ফি রাখতে চাচ্ছি না। এরপর হচ্ছে টোটাল মার্কস, আমার এই এক্সামের টোটাল মার্কস কত হবে। হতে পারে হচ্ছে টোটাল মার্কস হবে 100, 100তে পরীক্ষা আর পাস মার্ক আমি দিয়ে দিচ্ছি 33। এরপর এই পরীক্ষাটা আসলে কোন কোন ক্লাসের জন্য ক্রিয়েট করা হলো সেই ক্লাসটা আমরা সিলেক্ট করে দেব। যেমন আমি ক্লাস 1 এর জন্য নিয়ে নিচ্ছি, ক্লাস 2 এর জন্য বা ক্লাস 3 এর জন্য। সব ক্লাসের জন্য আমি এই পরীক্ষাটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে যখন সব তথ্য দেওয়া শেষ আমি ক্রিয়েট এক্সামে ক্লিক করব। ক্রিয়েট এক্সামে ক্লিক করার সাথে সাথে আমাদের এই পরীক্ষাটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এখানে আমরা একটা সামারি দেখতে পাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এইমাত্র ক্রিয়েট করা পরীক্ষা। আমাদের এক্সাম শুরু হইতে আর কতক্ষণ সময় বা কয়দিন বাকি আছে এখানে আমাদের দেখাচ্ছে। আমরা এখান থেকে চাইলে পরবর্তীতে এক্সাম ডিলেট বা এডিট করতে পারি। আর এই এক্সামের বিস্তারিত তথ্য জানার জন্য আমরা এক্সামের ভিতরে চলে যাব ক্লিক করে। তো প্রথমে এইখানে হচ্ছে দেখাবে যদি কোনো ফি কালেক্ট করার থাকতো, এখানে ফির একটা সামারি দেখাইতো, আমার কতজন স্টুডেন্ট আছে ফি দিছে, কতজন স্টুডেন্ট ফি দেয় না, এই সমস্ত জিনিস দেখাইতো। এখানে যেহেতু আমরা ফি নিচ্ছি না, তো এই এই সেকশনটুকু খালি। তো আমরা এখান থেকে প্রতি ক্লাসের লিস্ট এবং আমরা ক্লাসের এক্সামের যে শিডিউল গুলা এইগুলা আমরা তৈরি করতে পারবো। এখান থেকে মার্কশিট তৈরি করতে পারবো এক্সামের। সাপোজ আমি এখানে এই পরীক্ষার জন্য একটা শিডিউল তৈরি করতে চাচ্ছি। তো আমি এডিট শিডিউলে যাব। এখান থেকে আমাদের সেই ডেট গুলো সিলেক্ট করে এখান থেকে আমরা শুরুর সময় এবং শেষের সময় এখান থেকে আমরা দিয়ে দিতে পারি। এখানে প্রত্যেকটা আমাদের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুযায়ী আমার কোড ভর করা আছে। যেমন বাংলা পরীক্ষা কবে হবে, তো আমি যখন সিলেক্ট করতে যাব তখন আমরা হচ্ছে সাপোজ বাংলা পরীক্ষা হবে 27 তারিখ। আমরা এক্সাম শুরুর সময়টা দিয়ে দিচ্ছি। শুরুর সময় হচ্ছে 3:30 PM। আচ্ছা, PM। তো শেষ হবে হচ্ছে 4:00 PM। এভাবে আমরা প্রত্যেকটা পরীক্ষার যে সময়গুলো আছে আমরা সেট করে নিতে পারবো, শিডিউল তৈরি করে ফেলতে পারবো। এখানে আসলে অন্যান্য গুলো রিকোয়ার্ড চাচ্ছে, আমি আসলে আপাতত দিচ্ছি না। তো এইভাবে আমরা যখন শিডিউলে সবগুলো সেট হয়ে যাবে এখান থেকে আমরা শিডিউল ডাউনলোড করতে পারবো, আবার ডাউনলোড বা প্রিন্ট করতে পারবো। এখানে মার্কশিট দেওয়া আছে, যতগুলো স্টুডেন্ট আছে এই ক্লাসে সকল স্টুডেন্টের লিস্ট থাকবে এবং সমস্ত সাবজেক্ট এখানে থাকবে। আমরা জাস্ট সিম্পলি এখানে এডিট মার্কসে গিয়ে আমরা প্রত্যেকটা স্টুডেন্টের যে সাবজেক্টে যে মার্কস গুলো আছে সেই মার্কস গুলো আমরা দিয়ে দিতে পারি এখানে। সাপোজ আমি এখানে তার কাঙ্ক্ষিত মার্কস গুলো দিয়ে দিচ্ছি, যেমন সে বাংলায় 80, ইংলিশে 90, ম্যাথে হচ্ছে 80, বাংলা দ্বিতীয়তে সাপোজ 40 আর ইংলিশ হতে 12। আমরা ইচ্ছা করি একটা পেন দিয়ে দিলাম, দেখি কি হয়। তো আমরা যখন এখানে তার পরীক্ষার নাম্বার গুলো অ্যাড করলাম সাথে সাথে আমাদের যে গ্রেড মার্ক গুলা এখানে অটোমেটিক আমাদের গ্রেড মার্ক গুলা দেখাচ্ছে। তো এইভাবে আমরা প্রত্যেকটা ক্লাসের ডিটেইলস আমরা এখান থেকে হ্যান্ডেল করতে পারি এবং এই রেজাল্ট গুলা আমরা যখন শেষ হয়ে যাবে
আমাদের যে অভিভাবক অ্যাপ আছে সেখানে আমরা পাবলিশ করতে পারি। তো এই ছিল আমাদের এক্সামের সমস্ত বিষয়। এক্সাম কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি বা ম্যানেজ করতে পারি। ধন্যবাদ।